নমস্কার, আমি নিখিল চন্দ্র মজুমদার শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস 2020 স্বাগতম সকল শিক্ষার্থীদেরকে। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতির অংশে উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে আমি একটু কথা বলবো। শিক্ষার্থীরা, তোমরা যদি গণিতে ফুল নম্বর পেতে চাও তাহলে জ্যামিতির অংশ অবশ্যই তোমাদেরকে পাস করতে হবে, কারণ জ্যামিতি অংশ যদি তোমরা বাদ দাও তাহলে জ্যামিতির নাম্বার তোমরা পাবে না। এই জন্য আমি চাচ্ছি তোমাদেরকে প্রথমে জ্যামিতির অংশটুকু একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার ক্লাস শেষে যদি তোমরা কোনো সমস্যা অনুভব করো তাহলে আমাকে মোবাইলের মাধ্যমে তোমরা আমার কাছ থেকে আরও বিস্তারিতভাবে বুঝে নিতে পারবে। তো আসো আমরা আমাদের উপপাদ্য 1 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 1 হলো, প্রমাণ করো যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। সপ্তম শ্রেণীতে তোমরা ত্রিভুজ সম্পর্কে জেনেছ, অষ্টম শ্রেণীতে আসি চতুর্ভুজ সম্পর্কে তোমরা জানবে। আসলে একটা চতুর্ভুজ ABCD 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্র। এই চতুর্ভুজের 4টি কোণ, এই 4টি কোণকে যোগ করলে 4 সমকোণ। এটাই আজকে আমাদের উপপাদ্য 1, আমরা এটা প্রমাণ করব। আসো, বিশেষ নির্বাচন তোমরা খাতাপত্র নিয়ে লিখে ফেলো। তো লিখবা, মনে করি ABCD একটি চতুর্ভুজ। প্রমাণ করি যে কোণ A যোগ কোণ B যোগ কোণ C যোগ কোণ D সমান 4 সমকোণ। তাহলে এই অংশটুকু তোমরা বুঝছো কি না? বলা হয়েছে ABCD একটি চতুর্ভুজ। প্রমাণ করি যে, আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে কোণ A, কোণ B, কোণ C, কোণ D, এই 4টি কোণ, এই 4টি কোণকে যোগ করলে 4 সমকোণ, এটাই প্রমাণ করতে হবে। তাহলে আশা করি তোমরা এই অংশটুকু বুঝছো। এবার আসো, আমরা এই জ্যামিতিটার জন্য অঙ্কনের প্রয়োজন আছে, এই জন্য আমরা অঙ্কন করব। A, C যোগ করি। তাহলে A, C যোগ করলেই ACটা একটা কর্ণ হয়। তো লিখবা তোমরা, অঙ্কন A, C যোগ করি। AC কর্ণ চতুর্ভুজ চতুর্ভুজটিকে ত্রিভুজ ABC
ও ত্রিভুজ এডিসি দুটি ত্রিভুজে ভাগ করেছে। বা বিভক্ত করেছে, যেভাবে তোমরা লেখো। তাহলে আমরা এই অংশটুকু একটু আলোচনা করি। অঙ্কন এ কমা সি যোগ করি। তাহলে এ কমা সি যোগ করলে এসিটা হয়ে যাবে তখন কর্ণ। তাহলে এসি কর্ণ চতুর্ভুজটিকে, চতুর্ভুজটার নাম হলো এ বি সি, চতুর্ভুজটিকে এ বি সি একটা ত্রিভুজ ও এডিসি এডিসি একটা ত্রিভুজ। তাহলে এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজে বিভক্ত হয়েছে বা ভাগ হয়েছে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। আসো আমরা এবার প্রমাণটা আলোচনা করি। প্রমাণ প্রমাণটা একটু তোমরা ভালো করে বুঝবে, যেহেতু উপাদ্যের মূলত প্রমাণটা এলো বুঝার বিষয়। তো আমরা প্রথমে এ বি সি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমরা এই ত্রিভুজটা নিয়ে আলোচনা করব। এ বি সি এই ত্রিভুজটার মধ্যে আমরা কি কি পাই দেখো। কোণ, কোণ বি এ সি কোণ যোগ কোণ ভি কোণ যোগ কোণ এ সি ভি কোণ সমান দুই সমকোণ। আসলে একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটি কোণ, এ কোণ, এ কোণ, এ কোণ, এই তিনটা যোগ করলে, এই তিনটা কোণ যোগ করলে দুই সমকোণ। এটা তোমরা ক্লাস 7-এই শিখে আসছো। তো সেই সুবাদে তোমাদের একটু মনে করাই দিই, উপাদ্যটা ছিল ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ ত্রিভুজের তিনটা কোণ, এই তিনটা কোণ যোগ করলে দুই সমকোণ হয়। তো সেহেতু আমরা পূর্বের ক্লাসেই এটা শিখে এসছি। তাহলে আমরা এখন সরাসরি এটা দুই সমকোণ লিখতে পারি। এটাকে তোমরা সমীকরণ 1 ব্যবহার করবে। এবার আসো আবার ত্রিভুজ এডিসি এর মধ্যে ত্রিভুজ এডিসি, তোমরা যদি বলো ত্রিভুজ এসিডি তাহলে কোনো অসুবিধা নাই। ত্রিভুজের ক্ষেত্রে তুমি যে দিক থেকে বলো কোনো সমস্যা নাই। তোমরা যেভাবেই তোমাদের সুবিধা হবে তোমরা এইভাবেই লিখতে পারবে। তাহলে ত্রিভুজ এসিডি অথবা ত্রিভুজ এডিসি এর মধ্যে ঠিক আমরা এই কোণ, এই কোণ, এই কোণটা যোগ করব। অর্থাৎ লিখব কোণ এসিডি কোণ যোগ কোণ ডি কোণ যোগ কোণ সিএডি কোণ, এটা সমান দুই সমকোণ।
এটাকে সমীকরণ 2 দিবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 এই দুটো অংশ যদি বুঝে নাও, তাহলে আসলে এই জ্যামিতিটা তোমরা অতি সহজেই আয়ত্ত করে নিতে পারবে অথবা মুখস্থ করতে পারবে। আসলেই মুখস্থ না, যদি তুমি বুঝো তাহলে মুখস্থ করতে হয় না। তা আমি এই দুটো পার্ট আবার এই জন্য একটু আলোচনা করি যে যাক, শুনো, এই দুটো সমীকরণ যদি তোমরা আলোচনা করো তাহলে কি আসে আরেকটু আলোচনা করি আমরা। সেটা হলো এই জ্যামিতিটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের 3টা কোণ, একটা হলো বি এ সি কোণ। তোমরা যে দিক থেকেই বলো কোনো অসুবিধা নাই। বি এ সি কোণ, আরেকটা হলো বি কোণ। এই বি কোণটাকে তুমি এককভাবে বলে নিবা, কারণ আমাদের প্রমাণ করতে হয়েছে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ। তো আমরা বি কোণ আর ডি কোণটাকে বিভক্ত করব না, এই দুটা কোণকে আমরা ঠিক রাখব। তো সেক্ষেত্রে শুধু বি কোণটা তুমি বলবা যে বি কোণ। এর পরবর্তীতে আমরা এ সি বি কোণ এটা লিখব। তাহলে এটাকে সমীকরণ 1 দিবা। আর এই অংশটা ত্রিভুজ এডিসি, এডিসি, এই ত্রিভুজের মধ্যে এ সি ডি কোণ, আরেকটা বলবা তোমরা ডি কোণ, আরেকটা বলবে সি এ ডি কোণ। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 এবার তোমরা যোগ করবে। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, বা যোগ করে লিখলেও হয়। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 তোমরা যোগ করবে। এখন আমি আগে বলছি যে যদি তোমরা এই পার্টটা আর এই পার্টটা বুঝো তাহলে জ্যামিতির পরবর্তী পার্ট একদম সহজ। এখন তোমরা দেখে দেখে বোর্ড থেকে বা তোমাদের খাতা থেকে তোমরা এখন দেখে দেখে লিখবা এই 3টা কোণ যোগ এই 3টা কোণ, অর্থাৎ কোণ বি এ সি কোণ যোগ বি কোণ যোগ এ সি ভি কোণ যোগ এ সি ডি কোণ যোগ ডি কোণ যোগ কোণ সি এ ডি কোণ। এখন আসো ডান দিকে 2 সমকোণ যোগ 2 সমকোণ, 2 যোগ 2ও লিখতে পারো অথবা সরাসরি তোমরা 4 সমকোণ লিখতে পারো। চার সমকোণ লিখলেও কোনো ভুল হবে না। আর 2 যোগ 2 লেখি 4 লিখলেও কোনো সমস্যা হবে না। এবার আসো আমরা এই কোণগুলো আর এই কোণগুলো যোগ করছি। এবার আমরা যে কাজটা করব সেটা একটু লক্ষ্য করো। প্রথম যে কোণটা বি এ সি কোণ যোগ এটার সাথে এসি ডি কোণ, এ বি এ সি কোণ মানে এই কোণ আমি এখন এবার আবার একটু দেখাই দিই। বি এ সি কোণ মানে এই কোণটা, আরেকটা হলো সি এ ডি কোণ, এই সি এ ডি কোণ এই কোণটা আমি এখানে নিয়ে আসি। সি এ ডি কোণ এটাকে তোমরা তোমাদের বোঝার জন্য একটা ব্র্যাকেট দিতে পারো, যোগ এ ভি কোণ যোগ এবারে এসি
ভি কোণ। চিত্রটার দিকে একটু তাকাও। এসি ভি কোণ মানে হলো এই কোণটা। আবার আরেকটা কোণ আমাদের আছে এসিডি কোণ, আমাদের এখানে পাশাপাশি আছে, যোগ এসিডি কোণ। এরপরে লিখবা যোগ কোণ ডি, 4 সমকোণের 4 সমকোণ। দেখো এখানে এই দুটা কোণকেও একটু আবদ্ধ করে রাখবে। আমি এবার এই লাইন থেকে এই লাইনটা তোমাদেরকে আবার একটু বুঝাই। প্রথম যে কোণটা ছিল আমি এই কোণটা লিখলাম, এটার সাথে আমি সি এ ডি কোণটা ফিট করলাম বা একসাথ করলাম, এটাকে একটা ব্র্যাকেট করলাম। এরপরে বি কোণের বি কোণ দিলাম। এরপর এই দুটা কোণকে আমি একসাথ করলাম। এরপর কোণ ডিটাকে দিলাম। তারপরে 4 সমকোণের 4 সমকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আসো, এই দুটা কোণ আবার চিত্রের দিকে একটু লক্ষ্য করো। বি এ সি কোণ, এ কোণ বি এ সি কোণ। আরেকটা হলো সি এ ডি কোণ, সি এ ডি কোণ মানে এই কোণ। তাহলে একসাথে আমরা লিখতে পারি বি এ ডি কোণ। আর যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, অত বেশি বিস্তারিত না ভেঙে তুমি সরাসরি কোণ এও লিখতে পারো, কোণ এ। তুমি একটু ভালো করে বুঝো, বি এ সি কোণ মানে এ কোণ। আবার সি এ ডি কোণ মানে এ কোণ। তাহলে একসাথে আমরা এটাকে কোণ এ লিখতে পারি। আর যদি তোমরা না বুঝো তাহলে আমাদের এখনও সুযোগ আছে, তাহলে আমরা লিখতে পারি যে বি এ ডি কোণ। তাহলে আমরা একটা লাইন বাড়াবো, কোনো অসুবিধা নাই। যোগ কোণ বি যোগ এই দুটো কোণকেও আমরা দেখো, একটা কোণ হইল এ সি ডি কোণ, এ সি বি কোণ, আরেকটা হলো এ সি ডি কোণ। তাইলে আমরা এটাকে একসাথে লিখতে পারি বি এ ডি কোণ, কোণ বি বি সি ডি কোণ, বি সি ডি কোণ যোগ কোণ ডি সমান 4 সমকোণ। এবার আসো আমরা বি এ ডি কোণ, বি এ ডি কোণকে আমরা সরাসরি এখন লিখতে পারি এ কোণ যোগ বি কোণ, এ বি সি ডি কোণ, বি সি ডি কোণকে আমরা লিখতে পারি কোণ সি কোণ, আর কোণ ডি কোণ সমান 4 সমকোণ। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও যদি তোমরা না বুঝিয়া থাকো তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে। তোমাদের কাছে আমার মোবাইল নম্বর আছে। তা আজ এতটুকু পর্যন্তই থাক। নমস্কার।